শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা ইট দিয়ে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন, ওই প্রতিষ্ঠানে আমি যেদিন ফেস্টুন ব্যানার লাগাতে গেলাম তার প্রতিষ্ঠানের মাহফিলের, তার প্রতিষ্ঠানের সম্মেলনের, ওই ফেস্টুনটা সেই দিনই রাত্রে তারা খুলে ফেললো, তারা লাগাতে দেয় নাই। আমি আপনাকে বলতে চাচ্ছি সারা বগুড়া জেলার অলিগলি, সারা বগুড়া জেলার অলিগলি পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চেনে। সারা বগুড়া জেলার মানুষগুলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অসম্ভব ভালোবাসে, এটা সবাই বিশ্বাস করে। এই জায়গায় ও একটা ছেলে, বেয়াদব ছেলেটা যখন মসজিদে উঠে খুতবায় উঠে বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুনাফিক, তার কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাউজুবিল্লাহ। বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্লাসে বসার মতো ক্ষমতা তোমার নাই, তুমি তার সামনে দাঁড়াবো তো দূরের কথা। বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্লাসে বসার মতো যোগ্যতা তোমার নাই, আর তুমি বক্তব্যের মাঠে হাজারো মানুষের সামনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মিথ্যা অপবাদ দাও, তাকে মুনাফিক বলো, তোমার সাহস হয় কি করে? আমি তোমাকে বলতে চাচ্ছি বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো দূরের কথা, তার ক্লাসের স্টুডেন্টগুলোর যোগ্যতা, ক্লাসের তার প্রতিষ্ঠানের প্রথম দ্বিতীয় পঞ্চম শ্রেণীর ছাত্র যেই যোগ্যতা নিয়ে বড় হয়, ওই যোগ্যতাও তো তোমার ভিতরে নাই। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে মিথ্যা অপবাদ দাও কি করে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা বলার সাহস কি করে পাও? আমি আপনাকে লক্ষ্য করে বলি, আপনার এলাকায় আমি পোস্টার লাগাতে এসেছি, আপনার এলাকার মসজিদে আমাকে পোস্টার লাগাতে দিবে না, তার কারণ ওইখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পোস্টারের নাম আছে। বলছে এই পোস্টার এই মসজিদে লাগানো যাবে না, আর লাগালে সেটা ছিঁড়ে ফেলবো। আমি পোস্টার লাগিয়েছি, আধা ঘন্টা পরে আবার দেখতে এসেছি পোস্টার ছিঁড়েছে কিনা, দেখে ওই লোকটা আর যায়নি ওখান থেকে। পোস্টার ছিঁড়েছে কিনা জানি না। আমি যেটা বলতে চাচ্ছি বগুড়া জেলার মাটিতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পোস্টার ছিঁড়ে ফেলা হবে, ফেস্টুন খুলে ফেলা হবে, এটা অবাস্তব, এটা অকল্পনীয়। আমি আপনাকে বলে যাই, আমি তোমাকে বলে যাই যুবক, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি মসজিদে উঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মুনাফিক বলো, তোমার সাহসটা দেখে অবাক হই। তুমি ওয়াজের মাঠে উঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে বক্তৃতা দাও, বিপক্ষে বক্তৃতা দাও, তোমার যোগ্যতা হয় কি করে? তোমার তো একটা যোগ্যতা থাকা দরকার, যে যোগ্যতা হলে একজন মানুষের সমালোচনা করে, মানুষ যোগ্যতা হলে সমালোচনা করে। তোমার তো ওনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের সমপরিমাণ যোগ্যতাও তোমার নাই। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা বলো কি করে? আমি আপনাকে বেশি কথা বলতে যাব না, শুধু ওদেরকে একটা কথা বলে যাই, বগুড়া জেলায় আমার বসবাস, আমি বগুড়ার সন্তান, আমি জানি বগুড়া জেলার অলিগলিতে কোথায় কোথায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা চলে, বিপক্ষে কথা চলে, আলোচনা চলে। আমি আপনাকে বলতে চাচ্ছি এই কথা জাতিকে মনে রাখতে হবে, এই কথা গোটা জাতিকে মনে রাখতে হবে, জাতিকে মনে রাখতে হবে।